জুলাই আগস্ট বিপ্লবের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে একটা সরকার এলো, এটা ছিল অনেকটা আমরা সবাই শিশু হয়ে গিয়েছিলাম। একটা শিশুরে যেমন একটা লেমন জুস দিলে, একটা খেলনা দিলে, হ্যাঁ সে তাই বোঝে। আমরাও শেখ হাসিনার পতনের পরে সবাই আনন্দে এতটা উদ্বেলিত হয়ে গেলাম, আমরা মনে হলো যে আকাশের, আমাদের রাজনীতির আকাশে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন ভরা পূর্ণিমার চাঁদ হয়ে। আমরা অবাক হয়ে তার দিকে শুধু তাকাই আর কবিতা লিখি। আর এই কবিতা লেখার মধ্যে সে আমাদেরকে যা ইচ্ছে তাই আমাদেরকে খাইয়ে দিল। আর এই যে যাইছে তাই খাইয়ে দিল, এর মধ্যে আলী রিয়াজ সাহেবের সংস্কার কমিশন, তারপর এরকম এসেছে গণভোট, তার সঙ্গে সঙ্গে জামাত, কিংস পার্টি, এনসিপি এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম। এই জিনিসগুলো আমরা খেয়ে ফেললাম। এখন দেখা গেল যে ঘটনা এত দ্রুত ঘটলো, মানে ইলেকশনের পরে, যে কোথায় আলী রিয়াজ, কোথায় আপনার যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে ওই আমরা যে চাঁদ, সবাই চাঁদের দেশে চলে গেল। তারেক রহমান সাহেব যেভাবে চেয়েছেন, ডিজায়ার করেছেন, ওইভাবে সব কিছু হয়েছে টু দি পয়েন্টের সাথে সাথে। সরকার গঠন হয়ে গেল, মন্ত্রিপরিষদ গঠন হয়ে গেল, পার্লামেন্টের লোকদের শপথ হলো, এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, যারা ভবিষ্যতে মানে আমিরুল মুমিনিন হওয়ার যাদের স্বপ্ন ছিল, যাদের স্বপ্ন ছিল হযরত দ্বিতীয় ওমর হওয়ার যাদের স্বপ্ন ছিল, বাংলাদেশে একটা তালিবানি রাষ্ট্র কায়েম করার ইচ্ছা ছিল, যারা বাংলাদেশে সিঙ্গাপুর, আমেরিকার জাস্ট একটা কার্বন কপি বানানোর চেষ্টা করছিল, তারা দেখলো নির্বাচনে করা হায় হায় এ কী হলো, কোত্থেকে লন্ডন থেকে রাতারাতি চলে এলো। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের স্বার্থের বদলে ব্যক্তিগত স্বার্থ এবং প্রাতিষ্ঠানিক স্বার্থকে প্রাধান্য দিয়েছেন বেশি। এবং একজন রাষ্ট্রনায়কের ক্ষেত্রে যদি বলা হয়, বা একজন রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি যেই কাজগুলো করেছেন, আসলে সেই কাজগুলোর যদি আমরা অভিযোগ হিসেবে ধরি বা অপরাধ হিসেবে ধরি, এই দায়ভার কি আসলে তার কতখানি হয়, বা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা কতখানি নিতে পারি, দেশের মানুষ কতখানি নিতে পারে? আমি যত নারীর হাসি দেখেছি এই পৃথিবীতে, সবচেয়ে আমার কাছে মেরিলিন মনরোর হাসি আমার কাছে সব সুন্দর লাগে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রাণবন্তভাবে হাসেন, 100টা মেরিলিন মনরো যদি তার পাশে দাঁড় করানো হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাসির কাছে মেরিলিন মনরোর হাসি কোনো হাসি। অনেকে বলছেন যে তিনি আসলে বাংলাদেশকে ধারণ করেননি, এজন্যই হয়তো বা তার কোনো মাথা ব্যথা নেই। সে বাংলাদেশকে ধারণ করবে কেন? সে তো বিশ্ব মানব, সে সারা দুনিয়াকে ধারণ করবে, সে সারা দুনিয়াকে ধারণ করছে, এবং এই বাংলাদেশের ক্ষমতায় বসানোর পরে এখন সে আসমানকে ধারণ করে। সে এখন পৃথিবীকে নিয়ে চিন্তা করছে না, সে এখন কী করে মহাকাশকে গবেষণা করে ওখানে গ্রামীণ ব্যাংক পৌঁছে দেওয়া যায়, তাদের দেশে গ্রামীণ ব্যাংক পৌঁছে দেওয়া যায়, মঙ্গল গ্রহে পৌঁছে দেওয়া যায়, এই পৃথিবী থেকে কতগুলো স্যাটেলাইট পাঠানো যায়, এবং সেই স্যাটেলাইট দিয়ে কী করে ইলন মাস্কের যে কোম্পানি, সেই কোম্পানিকে স্টারলিংকে বাদ দিয়ে গ্রামীণ লিঙ্ক, এই স্যাটেলাইট কী করে আকাশে দিয়ে সারা পৃথিবীর যে টেকনোলজিটাকে হাতে উঠানো যায়, তিনি সেই চিন্তা করছেন। কিন্তু জানা তেন লোক না, আপনি কেন তাকে এত একটা বাঙালি, এতগুলো একটা মানুষকে কেন ছোট জায়গাতে আনতে চাচ্ছেন? জি।